জি, আ আমাদের আমি যেহেতু নবম শ্রেণীতে পড়ি তা আপনাদের একটি সমস্যা দেখা দিতে পারে। যে মানে এখানে আপনাদের একটা শিল্প সংস্কৃতি পরীক্ষা হবে। ওইখানে যে ব্যবহারিক কাজটা দেয় ওইখানে মানে লেখা থাকে একটা যে বন্ধু খাতা প্রদর্শন করতে। এখন বন্ধু খাতা তো আমরা স্কুলে বানাইতে পারবো না, সেটা আমাদের বাড়ি থেকে বানিয়ে দিতে হবে। তো আমরা বন্ধু খাতা বানাইতে বলছে আমাদের স্যারে। এখন আপনাদের বলছে কিনা আমি জানি না। কিন্তু আমাদের স্যার আমাদের এটা বলছে। আমাদেরকে কিরকম করে বলছে মানে আমাদের ক্লাসের অনেকটা শিক্ষার্থী মানে এটা বুঝতে পারতেছিল না যে কীভাবে বন্ধু খাতা বানাবে আর কীভাবে বানাবে না। তাই আমি একটা ডাউট ক্লিয়ার করতে এসেছি। বন্ধু খাতাটা মূলত হবে মানে একটা খাতা। মূলত একটা খাতা আপনি তৈরি করবেন। এই যেমন আমার এই প্রসেসটা দেখতে পারেন, আমি এই একটা বন্ধু খাতা বানাইছি। এটা মূলত আমি একটা খাতা বানাইবেন মানে অনেকগুলো পেজ নেবেন, পেজ নিয়ে তারপর ফিন মারবেন একটা খাতার শেপ করবেন। তারপর ওইখানে আপনি এরকম ডিজাইন করবেন। তারপরে বন্ধু খাতায় এই লেখাটা লেখা মাস্টলি লাগবে। এই বন্ধু খাতা লেখাটা অবশ্যই লেখা লাগবে। তারপরে এই যে ফাঁকা জায়গাগুলো থাকে ওইগুলো আপনি আপনার নাম, রোল নং, শ্রেণী, শাখা এগুলো লিখবেন। তারপর মূলত এখন বন্ধু খাতা বানাইছি, এখন ভিতর তো খালি দেওয়া যাবে না, ভিতর তো কিছু লেখা থাকবেই। তাই আপনাদের স্যাররা মানে যে শিল্প সংস্কৃতির স্যার অবশ্যই আপনাদের কোনো কাজ দেবে যে বন্ধু খাতার ভিতরে পেজগুলো আছে এগুলোর ভিতরে কিছু লিখতে। তাই আমাদের স্যার কী করছে আমাদের একটা কাজ দিছে লিখতে। ওইটা আমাদের এইটা একটা গাইড দিছে, ওই গাইডটা লিখতে মানে দাগাই দিছে কীভাবে লেখা লাগবে। আমি আপনাদের দেখাইতেছি কোনটা দিছে আমাদের। এই কাজগুলো এই তো এই কাজগুলো দিছে। একটা দিছে এখানে লেখা আছে, আপনাদেরকে আমি দেখাইতেছি। এখানে লেখা আছে দাম দিয়ে কিনেছি বাংলা, গানের মূল ভাব বন্ধু খাতায় লেখো। এখানে উত্তর থাকছে নমুনা উত্তর। শুধু এই উত্তরটা আপনি কাজ 1 দিয়ে এখানে প্রথম পৃষ্ঠাত হেডলাইন করে লিখবেন। কাজ 1 দিয়ে তারপরে উত্তরটা লিখে দেবেন। তারপর আরেকটা থাকবে যে এই কাজ মানে আপনাদের স্যার আপনাদের যেভাবে দেখাইছে ওইটা লিখবেন। কাজ 3 দিছে আমাদের এখানে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা শিল্পী শফিউদ্দীন আহমেদ তার শিল্পকর্ম সৃষ্টি জগৎ সম্পর্কে পাঠ্য বই এবং অন্যান্য মাধ্যম থেকে জেনে বন্ধু খাতায় লেখা হয়। আর এখানে যে নমুনা উত্তরটা দিছে ওইটা আপনার এই বন্ধু খাতায় মানে কাজ 3 দিয়ে হেডলাইন করে এটা লিখবেন। তাহলে গিয়ে হলো আমাদের বন্ধু খাতা কীভাবে বানায় আর বন্ধু খাতার মানে কী ভিতরে লিখবেন এইটা প্রসেসটা। আমি এই বন্ধু খাতার পুরো ভিডিওটা আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইখানে আপলোড করছি। মানে এটা বানানোর ভিডিওটা। তারপর আমার যে টিকটক আইডি আছে ওইটাতে আমি এটা বানানোর ভিডিওটা শেয়ার করছি। আপনারা পারলে ওইখান থেকে দেখে আসবেন। আমার এই ভিডিও থেকে আপনারা ওইটা দেখে আসবেন। তারপর আমাদের বলছে কি আবার আরেকটা কাজ আছে ওইখানে মানে পেন্টিং ড্রয়িং করতে দিচ্ছে। আপনাদের আমি দেখাতেছি কোন জায়গা থেকে দিচ্ছে আমাদের। এই গাইডের এই জায়গায় লেখা আছে বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছেমতো মাধ্যমে এঁকে রং করবে। এখানে এরা আপনাদের স্যাররা মানে এই প্রসেসগুলো দেখে আপনাদের এই নাম্বারগুলো দেবে। তারপরে আমাদের বলছে মানে গ্রাম সংস্কৃতি এখানে 2টা থাকবে। আমাদের এইটা দিছে গ্রাম সংস্কৃতিটা। এখানেও আমাদের গাইডের নমুনা উত্তরটা দিয়ে দিছে। এই দেখেন এখানে সবগুলো দিছে। আর আমাদের স্যার আমাদের অনেক কষ্ট হবে দেখে আমাদের মূলত 4টা মানে পিকচার দিছে ড্র করার জন্য। গ্রীষ্ম ঋতু, তারপরে শীত ঋতু, শীত ঋতু আর বর্ষা ঋতু এই 4টা ঋতু থেকে আঁকতে দিয়েছে। মূলত আপনারা এইখানে ভুল করেন বেশি। মানে আমাদের ক্লাসের যে আমার সহপাঠীরা আছে ওরা মানে স্যারকে বারবার জিজ্ঞেস করছিল যে মানে কোথায় মানে এটা কি এই ছবিগুলো কি বন্ধু খাতায় আঁকবে না কোথায় আঁকবে। তো স্যারে ঠিকমতো মানে বুঝাই দিয়েছে আবার দেয়নি, মানে ওদের ডাউট নিয়ে রয়ে গেছে। তা আমি আপনাদের বুঝে দিই এই যে লেখাগুলো আপনাদের স্যাররা দেবে ওইটা আপনারা মানে বন্ধু খাতার ভিতরে লিখবেন। তো বন্ধু খাতায় লেখার পর যে ছবি বা পিক দিবে বা ড্রয়িং করতে দেবে এগুলো আপনারা আলাদা ফ্রেজে বড় বা আর্ট পেপারে আঁকবেন। বড় একটা আর্ট পেপার নেবেন। ওইটার মধ্যে আপনারা সবাই মানে আপনাদের চিত্রগুলো আবার আঠা দিয়ে লাগিয়ে বড় একটা মানে প্রসেস বানাবেন। তাহলে আপনাদের মানে এই পিকচারগুলো রেডি হয়ে যাবে। তো আমি আপনাদের এখানে 2টা ডাউট ছিল, ওইটা মানে ছিল কি আমার ক্লাসের সহপাঠীদের ছিল, ওইটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর কি।
কেমন হয়েছে, মানে আপনাদেরকে এই কথাগুলো থেকে কোনো মানে উপকার হয়, তাহলে আমার এই চ্যানেলটা, আমার এই টিকটক আইডিটা অবশ্যই ফলো করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, টাটা।